আবহাওয়া অধিদপ্তরে তৈরি হচ্ছে নতুন প্রশাসনিক কাঠামো। এতে থাকছেন একজন মহাপরিচালক, 4 জন পরিচালক, 19 জন উপপরিচালক সহ আবহাওয়াবিদরা। নিয়োগ বিধি চূড়ান্ত হলে সারা দেশে 1300 পদের বিন্যাস হবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলছেন, বর্তমানে চাহিদার তুলনায় অর্ধেক জনবল নিয়ে চলছে এই বিভাগ। অক্টোবরের শুরুতে ময়মনসিংহের নালিতাবাড়িতে উজানের ঢলে সৃষ্টি হয় বন্যা। আবহাওয়া পূর্বাভাসের পর্যবেক্ষণ অফিস না থাকায় সে সময় অতি ভারী বৃষ্টির রেকর্ড করা যায়নি। প্রতি বছরই উজানের ঢল ও বজ্রপাতে বিপর্যস্ত হয় সুনামগঞ্জের হাওর এলাকা। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান চেরাপুঞ্জি থেকে পানি সরাসরি আসে ভাটির টাঙ্গুয়ার হাওরে। আবার বিশ্বের বজ্রপ্রবণ এলাকা হওয়ার পরও এ জেলায় নেই কোনো আবহাওয়া অফিস। মারাত্মক ভূমিকম্প প্রবণ এলাকার ডাউকি ফল্টের সীমানায় থাকা সিলেটেও নেই ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। দুর্যোগ দুর্বিপাকের আগাম খবর পেতে এবং কৃষি প্রযুক্তির সুবিধার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলি হাওরে গড়ে উঠেছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। অথচ সেখানে 12টি পদের বিপরীতে রয়েছে মাত্র 4 জন। জনবল সংকট কাজে আসছে না খাগড়াছড়ি আবহাওয়া অফিসও। কেন্দ্রটিতে কর্মরত মাত্র 2 জন। ঢাকার কেন্দ্রীয় অফিস ছাড়া হালনাগাদ কোনো তথ্য মেলে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আবহাওয়া অফিস 24 ঘন্টায় খোলা থাকার কথা। অথচ সারা দেশে 61টি পর্যবেক্ষণাগারে অর্ধেক জনবলই নেই। লোকজন তো প্রয়োজন অনুযায়ী সেট আপ করা হয়েছে পদগুলি। তো যদি অর্ধেকের নিচে চলে আসে তাকে অসুবিধা হবে না। তো এখন আমার এখানের নিয়ম হলো যে অবজারভেটরিগুলি 24 ঘন্টা খোলা রাখতে হয়, 3 ঘন্টা পর পর অবজারভেশন নিতে হয়। তো কে নিবে? কোনো কোনো জায়গায় 2 জন কর্মচারী এই কাজ চালায় যাচ্ছে। 2017 থেকে নিয়োগ পদোন্নতি বন্ধ, অথচ লোকবল সংকটে বেশিরভাগ অফিসেই সার্বক্ষণিক কাজ হয় না। এখন একটা নতুন পদ তৈরি হয়েছে এখানে, মহাপরিচালক, তার অধীনে চলবে। এখানে 4 জন পরিচালকের পদ আছে। উপপরিচালকের পদের সংখ্যা বাড়ানো হয়েছে অনেক, 19 জন করা হয়েছে, এরকম আর কি। নিচের দিকেও আরও বাড়ছে। আরও নির্ভুল ও আধুনিক উপায়ে পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে 2016 থেকে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন সহ ব্যয়বহুল আধুনিক প্রযুক্তি চালু রয়েছে। অথচ লোকবল সংকটে প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে না পূর্বাভাসের হালনাগাদ তথ্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।